নমস্কার, আমি তপন চক্রবর্তী বলছি। বর্তমান কথার পরিচালনায় যে সোজা সাপটা অনুষ্ঠান আপনারা শুনছেন, আজকে সেই সোজা সাপটা অনুষ্ঠান আমাদের শুরু হচ্ছে। আজকের এই সোজা সাপটা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কালিয়াগঞ্জ অরণ্য থিয়েটারের কর্ণধার বিভূভূষণ সাহা। বিভূবাবু, আপনাকে নমস্কার আমাদের এই স্টুডিওতে আসার জন্য। নমস্কার দাদা। তো আপনাদের শুনছি যে কালিয়াগঞ্জে তো এখন অনেকেই বলে যে কালিয়াগঞ্জ হচ্ছে নাটকের কি নাটকের শহর। কালিয়াগঞ্জ নাটকের শহর, কিন্তু সেটা যেরকম আমরা শুনতে পাই সেটা কাজেও দেখতে পাই। কেউ না কেউ কোনো নাট্য সংস্থা প্রতিনিয়তই প্রায় মজমুতে করে চলেছে, মানুষকে তাদের মানে খাদ্য জুগিয়ে যাচ্ছে, নাটকের খাদ্য আর কি যেটাকে বলে। তো আপনাদেরও শুনেছি যে আগামী 22 তারিখ থেকে 28শে মার্চ অর্থাৎ সপ্তাহব্যাপী যে অনন্য নাট্য মেলা চলবে। তো এটা হঠাৎ করে এই প্রোগ্রামটা নেওয়ার কারণটা কি, এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, হঠাৎ করে তো একদমই না, কারণ আমাদের দলের জন্ম হচ্ছে 1992। আজকে আপনার এই আলোচনার আপনি একটা সূত্র আমাদের ধরিয়ে দিলেন, সেটা হচ্ছে যে নাটকের শহরকে বলে আজকে কালিয়াগঞ্জ। আমাদের দলে আজকে একটা বিশেষ শোকের দিন, আমাদের কাছে একটা বিরাট শোকের দিন। কারণ আমাদের যে অভিভাবক, আমাদের শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় হরিমাধব মুখোপাধ্যায়, যার হাত ধরে আমরা এই কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার যাত্রা শুরু হয়েছিল, এবং আমাদের দলের প্রথম যে প্রযোজনা সন্ন্যস্ত, সেই প্রযোজনা সন্ন্যস্ত কিন্তু তার লেখা এবং তার পরিচালনায়। তো আজকে সত্যি মানে গভীর শোকাহত আমরা, আমাদের দল থেকে তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই যে বালুরঘাট ত্রিতীর্থ মাধবদা আমাদের কাছে একটা মডেল একদম, এবং একটা সময় কিন্তু খানিকটা ভাটা পড়েছে, কিন্তু বালুরঘাট নাটকের শহর বলতো। এটা আমাদের কাছে না, আমাদের তখন তো যুবক, আমরা কিন্তু বালুরঘাট আমাদের কাছে মডেল। আবারও বলছি, মাধবদা আমাদের কাছে একটা দৃষ্টান্ত। একদম। তো মানুষটার কাছে তার স্নেহ পেয়েছি, তার সান্নিধ্য পেয়েছি, তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তো তার এই যে বালুরঘাট নাটকের শহর, আপনি সূত্র ধরিয়ে দিলেন যে কালিয়াগঞ্জ আজকে কিন্তু নাটকের শহর বলে। এটা যদি একটা শুভ দিক, একটা মানে একটা আপগ্রেড হলো আমাদের শহর, তাহলে তার কৃতিত্বের অধিকারী উনিও একজন, এটা আমি স্বীকার করে নিচ্ছি। একদম, কারণ মাধবদা আমাদের পথ দেখিয়েছে। আমি এই সূত্রে মাধবদার কথা যখন বললেন, তখন আমিও একটু বলি যে মাধবদা যেরকম আপনাদের নাটকের পথ দেখিয়েছে, মাধবদার যে কলেজে অধ্যাপনা করতো অর্থাৎ বালুরঘাট কলেজে, আমি মাধবদার খুব প্রিয় ছাত্র ছিলাম এক সময়। তো মাধবদা আমাদেরকে মানে ঠিক অধ্যাপক যেরকম ছাত্রের সাথে ব্যবহার করে সেরকম না, বন্ধুর মতো, একদম একদম বন্ধুর মতো। হ্যাঁ, তো মাধবদাও প্রথম থেকেই দেখেছি আমাদের সেই অনুষ্ঠানের যেরকম উনি নাটক করতেন, সেরকম গান বাজনার সাথেও ভীষণ ভাবে যুক্ত ছিলেন। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি আমাদের কালচারাল ফাংশনে ওনার তৎপরতায় আমরা নানান রকম করেছি। তাই জন্য আজকে আমিও ওনার প্রয়াণে আমিও শোকাহত এবং তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এইবার আপনার কথাটা। হ্যাঁ, এইবার যেটা বলছি সেটা হচ্ছে, এই যে যখন আমাদের 92 সাল থেকে যাত্রা শুরু হয়েছিল, মাধবদার একটা অন্যতম ভূমিকা পালন করেছেন শিক্ষকের মতো, মানে একদম মানে আমাদের মাথার উপরে বটবৃক্ষের মতো থেকে। কেন বলছি, ওনাকে নিয়মিত এসে আমরা কিন্তু প্রোডাকশনে করার আগে ক্লাস করতাম, সেখানে উনি একদম সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছেন। এমন হয়েছে যে যেদিন আসতে পারিনি, পরের দিন আমরা দৌড়ে গেছি, গিয়ে ওনার বাড়িতে হাজির হয়েছে। আমি চন্দন গিয়ে হাজির হয়েছি, যে ওর লজ্জা পেয়ে বলছে, আরে ঠিক আছে পরের সপ্তাহে ছুটির দিন দেখে যেতেন। তো এইরকম আমাদের দিন গেছে। তো আজকে খুব শোকাহত আমরা মাধবদার স্বাভাবিক, এটা তো কারণে বয়সজনিত কারণও অনেকটাই জানি সেটা। তো আপনাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সমস্ত নাট্যমতী মানুষকে জানাতে চাই, আমাদের
সমস্ত প্রচার প্রক্রিয়া অনন্য নাট্যমেলা 2025 শেষ হয়েছে বটে, কিন্তু আমরা ডেডিকেটেড করছি আমাদের এই উৎসব অনন্য নাট্যমেলা 2025 আমাদের শ্রদ্ধেয় নাট্যজন, নাট্য শিক্ষক, নাট্য পরিচালক, নাট্যকার শ্রী হরিমাধব মুখোপাধ্যায়ের স্মরণে আমরা এই নাট্য উৎসব ডেডিকেটেড করছি, উৎসর্গ করছি। আচ্ছা আচ্ছা, এই নাটক উৎসব এই যে 22 তারিখে 28 তারিখ 7 দিন চলবে, এটা মানে কতগুলো দল অংশগ্রহণ করবে? হ্যাঁ, আমাদের নিজেদের প্রযোজনা, আমাদের তো দুটো ইউনিট আছে, একটা হচ্ছে বড়দের, একটা ছোটদের। আমাদের প্রথম দিনই থাকছে বড়দের নাটক ভাইস চ্যান্সেলর, আচ্ছা। দ্বিতীয় পার্টে থাকছে ছোটদের থিয়েটার স্কুল প্রযোজনা একদিন, আদালতে একদিন। আচ্ছা, এই দুটো প্রযোজনা প্রথম দিন থাকছে। তারপর থেকে আমাদের এবার আপার আসাম, মানে একটা দুলিয়াজান বলে যায়, ডিব্রুগড়ের ঠিক আগে, যেখানে আমাদের ভারতবর্ষ থেকে ওএনজিসির হেড অফিস, ইন্ডিয়ান অয়েলের হেড অফিস, ওইখান থেকে একটি দল আসছে। ওরা খুব ভালো কাজ করছে। আমরা ওখানে গিয়েওছি। তো তারা হচ্ছে ভারতের মহোৎসবে অংশগ্রহণ করেছিল। যদিও ওই প্রযোজনাটা আনতে পারছি না। ওই দুলিয়াজান আসামের পাথার দলটির নাম হচ্ছে পাথার, তারা থাকছে। তারা 22 তারিখে ঢুকে যাচ্ছে, 23 তারিখ তাদের প্রোডাকশন থাকছে। হচ্ছে 24 তারিখে শিলিগুড়ি ঋত্বিকের প্রোডাকশন, অনপেক্ষিত এই প্রোডাকশনটা থাকছে। মালদা ড্রামাটিক ক্লাবের নাটক বাদশা বেগম। 25 তারিখে থাকছে, এরা 25 তারিখে একটা দল আসছে নৈহাটি থেকে, গোত্রহীন ইয়াং গ্রুপ একটা, বুঝতে পারলেন? এদের কালিগঞ্জে এর আগেও এসেছে যাত্রীকের আহ্বানে, খুব ভালো কাজ করছে। ওদের একটা বার্টল ব্রেক্টের একটা বিখ্যাত কাজ বাংলা, ওই নিয়ম ব্যতিক্রম, এই প্রোডাকশনটা আসছে। বুনিয়াদপুর অরণি সংস্থা আমাদের দক্ষিণ দিনাজপুরের, ওরা থাকছে ওদের প্রোডাকশন নিয়ে। একটু সামান্য সময়ের জন্য একটু বিরতি নিচ্ছি, আমরা আবার ঠিক এক্ষুনি ফিরে আসবো। আপনারা দেখছেন বর্তমানের কথা, সোজা সাপটা। নিবেদন করছে আমাদের 25 তারিখে, আবারও বলি, 25 তারিখে আমাদের হচ্ছে দ্বিতীয় পর্যায়ে থাকছে বুনিয়াদপুর অরণি নাট্য সংস্থার, ওদের প্রোডাকশন মুকাদ্দার কা সিকান্দার। আচ্ছা, সুভাষী চক্রবর্তীর নির্দেশনা, রচনা। ছেলেটি ভালো কাজ করছে দক্ষিণ দিনাজপুরে, বালুঘাটে। একটা সময় মাধবদার পরবর্তী সময়ে বালুঘাটে একটা ভাটা পড়ে, সেইখানে এই ছেলেটি খুব ভালো ছবি আঁকে, গুণী ছেলে। কি নাম বললেন? সুভাষী চক্রবর্তী, ভালো কাজ করছে। তো ওর প্রোডাকশন আসছে বুনিয়াদপুরের মধ্যে দিয়ে। 26 তারিখে আমাদের থাকছে শান্তিপুর উড়ান, ওদের একটা প্রোডাকশন আধি ভৌতিক। আচ্ছা, এটা অনেক শো করছে, এর মধ্যে আসামেও করে এলো এই দলটি। আর গাজল বিশাল, এটা বহু পুরনো, বহুদিনের ওরা আমাদের কাছে একটা দৃষ্টান্ত। দীর্ঘদিন, প্রায় 50 প্রায় 60 বছরের কাছাকাছি দলটি।
তাদের প্রোডাকশন থাকছে বানরের থাবা, তাপস চ্যাটার্জি ওনাদের পরিচালক, তাপস ব্যানার্জি তাপস ব্যানার্জি ওনার প্রোডাকশন থাকছে। আর একটা দারুণ খবর দেব, মাঝে বলি 26-এর পরে 27-এ আমরা সেই দিনটা উদযাপন করব বিশ্ব নাট্য দিবস। সেটা আমরা মজবুতেই করব। সেখানে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নাট্য, বিশ্ব নাট্য বিষয়ক মানে আমাদের পৃথিবীর নাটকের উপরে চর্চা হবে সেদিন। পাশাপাশি ছোট ছোট কতগুলো নাটিকা থাকবে ছোটদের। এইটা হচ্ছে আমাদের বিশ্ব নাট্য দিবস উদযাপনই মূল থাকবে সেদিন। আর শেষের দিন আপনাদের একটা জানাই যে শেষের দিন থাকছে এই বছরে একটা উল্লেখযোগ্য একটা প্রোডাকশন। সেটা হচ্ছে থিয়েটার প্ল্যাটফর্ম খড়দহ। তার যে পরিচালক দেবাশিস, ওর নামের পদবি ব্যবহার করে না, আসলে পদবি হচ্ছে দেবাশিস রায়। তো এই মুহূর্তে বলা যায় যে নাট্য পরিচালনায় দেবাশিসের লেখা এবং ও সমস্ত দপ্তর মানে ইউনিট যাকে বলে, মঞ্চ, আলো, পোশাক, আবহ, ও সব কিছুতে পারদর্শী। এবং এই এখন ওর যা প্রোডাকশন করছে সব মানুষের ভালো লাগাটা তৈরি হচ্ছে, সব প্রোডাকশন হিট হচ্ছে। তো এই বছরের ওর একটা কাজ আমরা আনছি, ঘরের মধ্যে বাড়ি। এটা একটা উল্লেখযোগ্য কাজ এবং ওর প্রত্যেকটা মানে কোনটা ও শুধু নিজের দলে না, দলের বাইরেও ও যেখানে যেখানে যে কাজ করছে সেটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে উঠছে। আচ্ছা, আমি এই মুহূর্তে একটা প্রশ্ন করি, যে কালিয়াগঞ্জ নাটকের শহর আমরা সবাই বলি, প্রশাসন থেকেও বলে কালিয়াগঞ্জ নাটকের শহর, কিন্তু এই যে কালিয়াগঞ্জ নাটকের শহর, এখানে তো যে পরিমাণে নাটক হয় সেই পরিমাণে নাটক করার যে একটা পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামোর বড়ই অভাব। একটা মাত্র নজমু, সেই নজমুর উপরেই আপনারা নির্ভর করে তারা যখন সময় দেয়, অনেক সময় পাওয়া যায় না, নানান রকমের সব মানে আপনারা যেরকম নাটকের দল, সেরকম রাজনৈতিক দল, সেরকম সাংস্কৃতিকের দল, সব একটাই প্ল্যাটফর্ম। এইটার সম্পর্কে আপনার বক্তব্য? এইটা নিয়ে তো আমাদের বহুবার আলোচনা হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে নজরুল বিকল্প মঞ্চ নেই। আচ্ছা, আপনারা জানবেন যে এখানে যে মঞ্চটা তৈরি হচ্ছে হাসপাতাল পাড়া যেতে, হসপিটালের ঠিক আগে সেই মঞ্চটা অবস্থায়, সেটার কিছু পরিকাঠামোগত গন্ডগোলের কারণে নাকি সেটা হচ্ছে না। কিছুই করা যায় না সেটা জানি না, আমরা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, বর্তমানে যারা রয়েছেন তাদের সঙ্গে হয়েছে, কিন্তু এটাতে তারা যে অর্থ সংগ্রহ করবে, যেখান থেকে টাকা আসে, সেখানে এটার সম্পর্কে একটা ব্যাড রিমার্কস তৈরি হয়েছে। মানে এখানে টেকনিক্যাল প্রবলেম, তাদের ইচ্ছা আছে হয়তো, কিন্তু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে, যার জন্য এটাতে ওরা পাচ্ছে না। তা আশা দেখিয়েছেন আমাদের বর্তমান পৌরসভার পৌরপতি, বলেছেন যে উনি ওনার কিছু টাকা স্যাংশন হচ্ছে, সেটা এখনো জায়গাটা নিয়ে একটু নানান সংশয় আছে, কোথায় করবেন তারা, তিস্তাতে না মানে নজরুল ছাড়া আর একটা বিকল্প কথা। কিন্তু তার মাঝে একটা জানাই, এটা তো প্রশাসনিক স্তরে এই অভাবটা আমরা কালিয়াগঞ্জ উন্নয়ন থিয়েটার অনেকদিন ধরে অনুভব করছি, এবং তাতে করে আমরা একটা বিকল্প জায়গা তৈরির চেষ্টা চলছে আমাদের। আপনাদের জেনে আনন্দিত হবেন, আপনি জানেনও হয়তো যে আমাদের একটা নিজস্ব স্পেস কিনেছি। সেই জায়গাটা কেনা, কিন্তু দামের নয়। আজকের দিনে কেনা মানে একটা ভয়ঙ্কর ব্যাপার, একদম শহরের একদম কেন্দ্রবিন্দুতে। তো এইখানে দাঁড়িয়ে আমরা একটা স্টুডিও বানানোর উদ্যোগ নিয়েছি। গত আমাদের যে সংসদ দেবশ্রী একটা টাকা, মাত্র 5 লাখ টাকা, যদিও খুব সামান্য আমি পেয়েছি বলে সামান্য কাজ শুরু করতে পেরেছি। আমরা কাজটা কন্টিনিউ করছি বিভিন্ন ফান্ড থেকে জোগাড় করে করে। আমাদের মাননীয় সংসদ কার্তিক চন্দ্র পালের কাছে একটা আবদার রেখেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন, দেখা যাক কি হচ্ছে। তো আমরা চাইছি যে এইটা একটা বিকল্প জায়গা তৈরি করার জন্য। কারণ এটা কিন্তু অনন্য থিয়েটার শুধু ব্যবহারের জন্য হবে না, এটা হওয়া মানে স্টুডিও মানে হচ্ছে, আপনাকে বলছি মঞ্চটা খুব খারাপ হবে না, এটা আমাদের দ্বিতীয় মানে ফার্স্ট ফ্লোর যেটাকে বলে, উপরে হবে, এবং সেটা কিন্তু মাল্টিপারপাস ইউজ হবে। সেখানে ধরুন যে আমাদের ছোট ছোট প্রোডাকশন করা যাবে, এবং সেখানে দর্শক আসন থাকবে মোটামুটি 130-140। এবং এখানে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করতে পারবে, কনফারেন্স করা, কমার্শিয়াল কোনো মিটিং করা, ছোট ছোট প্রোগ্রাম করা, সেমিনার করা, এই ধরনের প্রোগ্রাম করার উপযোগী আমরা একটা স্পেস তৈরি করার উদ্যোগ নিয়েছি। একটু অর্থনৈতিক কারণে সবসময় তো সম্ভব হচ্ছে না, কিন্তু আশা রাখছি
যে আমরা যদি প্রশাসন থেকে সহযোগিতা পেলে খুব দ্রুত এই কাজটা আমরা শেষ করতে পারি। আচ্ছা, আপনাদের এই যে 7 দিন ব্যাপী একটা নাট্য মেলা চলবে, এতে তো আর্থিক ব্যাপারটা বিশাল। মানে বিভিন্ন জায়গা থেকে যতগুলো আটটা প্রায় 200 জনের মতো আসছে, 200 জনের মতো আসছে, খাওয়া দাওয়া যাতায়াত খরচ এইগুলো প্রোডাকশন খরচ সবই আপনাদেরকে দিতে হয়। হ্যাঁ, এটা বলি, এটা কি করে সম্ভব? এটা বলছি, এটা এখন অব্দি আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ভারত সরকার সংস্কৃতি মন্ত্রক আমাদের অর্থনৈতিক সহযোগিতা করছে। আচ্ছা, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের এটা জানাতে চাই, এই আপনাদের মাধ্যমে জানাতে চাই, যে অনেকে ভুল বুঝতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে টাকাটা আমরা পাই। আচ্ছা, কিন্তু ধরুন যে গত বছর অন্যান্য নাট্যমেলা 2024 হয়ে গেছে, আমাদের স্যাংশন টাকা হয়েছে, কিন্তু সেই টাকাটা কিন্তু আজও আমরা পাইনি। আবার একটা মেলা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই দায়টা আমাদেরকে নিতে হয়। টাকাটা আমরা পাই, কিন্তু এই যে অর্থনৈতিক দায়টা, গত বছর আমাদের খরচ হয়ে গেছে 3,66,000 টাকা, সেই টাকাটা এখনো পাইনি। আচ্ছা, এই ব্যাপারগুলো থাকে আর কি। তো যাই হোক, আমরা অনেক কিছু বিভু বাবুর কাছ থেকে আরেকটা জিনিস একটু বলে শেষ করছি, সেটা হচ্ছে আমাদের এই বছর মানুষের উপস্থিতি যেন আরো ভালো হয়, তার জন্য আমরা এবার প্রবেশ অবাধ রেখেছি। প্রবেশ অবাধ, একদম। বাহ, তাহলে তো মানে নজমুল মানুষ আসুক, সুস্থ সংস্কৃতির সঙ্গে জড়িত থাকুক। নজমুল তো এমনি ভরে যায়, এবার তো বাইরে থেকেও হয়তো অবশ্যই আসবে, আমাদের পার্শ্ববর্তী শহরগুলো থেকে সবাই আসবে, তারা জানাচ্ছে বিশাল ব্যাপার। যাই হোক, শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে সবাই। শুনলেন আপনারা যে আগামী 22 তারিখ থেকে অনন্য কালিয়াগঞ্জ অনন্য নাট্য থিয়েটারের পরিচালনায় 7 দিন ব্যাপী আপনাদের মনোরঞ্জনের জন্য নাটক শুরু হবে। আপনারা সবাই আসবেন, সবাই যাতে পরিপূর্ণ নাটকের শহর, যেন বাইরের লোকেরা এসে দেখে যে না, এটা সত্যি সত্যি নাটকের শহর। আমি এই বলে আপনাদের উৎসব সাফল্য কামনা করে আপনাকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমরা আমাদের 16-7টা প্রোগ্রাম এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন বর্তমানের কথা, সোজা সাপটা। নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝল
শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল, এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, FNA-AC সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও DLED এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা NCTE দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি।